তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঝিল্লি রুমে তার টিম এবং ঋষি রয়েছে। ঝিল্লি সকলকে বলছে আগে আমাদের ওই কুলুটা বোর্ডে লিখতে হবে। তখন তুতুল ঝিল্লির কথা মতো বোর্ডে লিখতে থাকে। লেখা শেষ হয়ে গেলে তারা ওই লেখাটা নিয়ে ভাবতে থাকে যে এর অর্থটা ঠিক কী হতে পারে। ঝিল্লি ঋষিকে বলে, আপনার মনে আছে মিস্টার সিংহ রায়, এর আগে আমরা একটা সাত সংখ্যা পেয়েছিলাম যেটার ওপরের লাইনের প্রত্যেকটা শব্দের সামনে বসালে একটা অর্থ হয়, কিন্তু নিচের সবজির যে নামগুলো রয়েছে তাতে কিন্তু মেলে না ওই সংখ্যাটা। এরপর তারা ওই নিচের সবজির নামগুলো নিয়ে কিছুক্ষণ ভাবতে থাকে। হঠাৎ ঋষি বলে ওঠে, এই সবজিগুলোর মধ্যে একটা সবজিতে পার্থক্য রয়েছে, আর সেটা হচ্ছে মূলো। ঝিল্লি বলে, একদম ঠিক বলেছেন, মূলো মাটিতে হয়। এরপর ঝিল্লির দল ঘরে সেই স্কেচের কথাটা সবাইকে বলে যেটা মাটির দিকে নির্দেশনা দিয়েছিল। এরপর তারা সকলে ঠিকঠাক করে যে তারা আবার দলঘরে যাবে মাটির নিচে কিছু আছে কিনা সেটা দেখার জন্য। তাদের এই প্ল্যানগুলো দরজার আড়াল থেকে অঞ্জু এবং খেয়ালি সব শুনতে পেয়ে যায়। খেয়ালি বলে, এত বড় প্ল্যানিং চলছে, আমি কিছুতেই ওদের প্ল্যানিং সফল হতে দেব না, সব কটাকে শেষ করে দেব। এই বলে সে তার বাবাকে ফোন করে এবং ঝিল্লির প্ল্যানিংয়ের ব্যাপারে জানিয়ে দেয়। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতার রান্নাঘরে দেখানো হয়। সেখানে ঋষির মা এবং পরমা ও দাইয়া কাকি মিলে খাবার রেডি করছে। সে সময় ঋষি এসে বলে, আজ রাতে আমার ফিরতে একটু দেরি হয়ে যাবে। এরই মধ্যে খেয়ালি এসে বলতে থাকে, কি খাবার হয়েছে আজকে? বড়মা বলে, রুটি আর তরকারি। খেয়ালি বলে, হোয়াট? রুটি তরকারি আমি খাবো না, আমার জন্য চিকেন করে দাও। তখন বড়মা এসে খাবারের প্লেট খেয়ালির দিকে এগিয়ে দেয় এবং বলতে থাকে, খেতে হলে খাও, না হলে চলে যাও। খেয়ালি প্লেটটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে, এসব খাবার আমার বাবার বাড়িতে কুকুররাও খায় না। এই শুনে দাইয়া কাকি বলে, তোমার ভাগ্য ভালো যে তুমি খাবার পাচ্ছ, ঝিল্লি না বললে তুমি এটাও পেতে না। এরপর বড়মা রেগে যায় এবং বলে, তোমাকে খাবার খেতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। এরপর খেয়ালি খেয়াল করে রিঙ্কিটা সবাই কিছু একটা নিয়ে আলোচনা করছে। সে মনে মনে ভাবে তারা কি দল ঘরে আজই যাওয়ার প্ল্যান করছে। পরবর্তী সিনে আমাদের ঝিল্লি এবং ঋষিকে দেখানো হয়। ঋষি ঝিল্লির ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় ঝিল্লি তার শাড়ির আঁচল দিয়ে ঋষির মাথাটা মুছে দিতে থাকে। কিছুক্ষণ তাদের মধ্যে রোমান্টিক মুহূর্ত চলতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ কলিং বেলের রিমোটে চাপ লেগে কলিং বেলটা বেজে যায় এবং রিঙ্কি, তুতুল, কৃষ্ণ রুমে চলে আসে। তারা এসে বলে, আমরা কিছু দেখিনি, কলিং বেলটা বাজার আর সময় পেল না। তাদের দুষ্টুমি দেখে ঋষি বলে, তোরাও যদি সব সময় এরকম ড্যাপমি করতে থাকিস তাহলে কেমনে হবে। এরপর সেখানে বড়মা চলে আসে এবং বলে, ঝিল্লির জামা কাপড় আছে দিয়ে দে, আমি ধুয়ে দিচ্ছি। ঋষি বলে, তার দরকার নেই, আমি সব ধুয়ে দিয়েছি। এই শুনেই সকলে অবাক হয়ে যায়। এরপর ঋষি বলে, আজ ঝিল্লির খাবারটা একটু তাড়াতাড়ি দিয়ে দিও রাতে। বড়মা চলে গেলে ঋষি বলতে থাকে, আমার কিন্তু একটুও মত হচ্ছে না ঝিল্লিকে এই অবস্থায় দল ঘরে নিয়ে যাওয়ার। ঝিল্লি বলে, সব তো কাল সিদ্ধান্ত হয়ে গেল, এখন আবার এই কথা কেন? আমি কিছু শুনবো না। পরবর্তী সিনে আমাদের রাতের কাহিনী দেখানো হয়। ঝিল্লির রুমে সকলে খাবার খাচ্ছিল। সে সময় ঋষি ফোন করে তাদের বলে সে নিচে আসে, তারা যেন দ্রুত চলে আসে। এরপর আমরা দেখতে পাই ঋষি এবং বাকিরা মিলে গাড়িতে করে দলঘোরা যাচ্ছে। পেছন থেকে খেয়ালি তাদের দেখছিল। সে কাউকে ফোন করে জানিয়ে দেয় মিশন দলঘর। তারা যেন গুলির সাথে বম নিয়ে আসে, আজ সবাইকে একসাথে শেষ করে দেবে। অন্যদিকে রানা আড়াল থেকে খেয়ালিকে ফলো করছিল। রানা বলে, আর কারো ক্ষতি করতে দেব না খেয়ালি। এরপর সে কিছু স্মৃতি মনে করতে থাকে, তার বাবা এবং ঋষিকে কি বলেছিলেন এই ঘটনা নিয়ে। হঠাৎ খেয়ালি বুঝতে পারে রানা তাকে ফলো করছে, তাই সে এমনভাবে চলে যায় রানা বুঝতেও পারে না। সে সিনে আমাদের দলঘরে দেখানো হয়। ঋষি এবং বাকিরা মিলে দলঘরের ভেতরে প্রবেশ করছে। হঠাৎ রিঙ্কি বলে ওঠে, এটাই সেই দলঘর দাদা ভাই যেটা বাবা বলতো। আমি কখনো জেঠুকে দেখিনি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে জেঠুর আত্মাটাই এখানে রয়ে গেছে। এরপর তারা সকলে সেই আলমারির কাছে যায়। আলমারিতে সরিয়ে সে চিহ্নটা তারা দেখতে পায়। অন্যদিকে খেয়ালির সাথে দুজন গুন্ডা নিয়ে এসেছে এবং তারা খেয়ালির কথা মতো নিজেদের পজিশনে দাঁড়িয়ে যায়। খেয়ালি একটা ক্যামেরার সাহায্যে ঋষিদের অবস্থান দেখে এবং গুন্ডাদের ইশারা করতে থাকে। ঋষিরা যখন আলমারি সরিয়ে মাটির নিচটা খোঁড়ার প্ল্যান করছিল, ঠিক সেই সময় খেয়ালের ইশারায় গুন্ডারা গুলি ছুড়তে থাকে। হঠাৎ এই পরিস্থিতি দেখে ঋষি এবং বাকিরা কি করবে বুঝতে পারে না। তারা বিভিন্ন জায়গায় লুকাতে থাকে। ঋষি আড়াল থেকে দেখতে পায় কেউ একজন বন্দুক ধরেছে তাদের দিকে। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।